এর উপরে ক্লিক করতে হবে, রাইট বাটন, তাহলে আপনি ক্লিক করতে পারবেন। ওকে, আমি ছোট করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি একটা কন্ট্রোল-N দিয়ে নতুন পেজ নিলাম। তো এখানে পিক্সেল আছে, তো পিক্সেলটা আমি ইঞ্চিস করলাম। এখানে উইথ 44 আছে, আমি এখানে 40 ইঞ্চি করে দিলাম। এখানে 48 এবং রেজুলেশন 150 দিয়ে 8 জিবি, এবং পরবর্তীতে আর কোনো কিছু চেঞ্জ করলাম না। তো না করে আমি এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা সবাই জানেন যে কালার দেওয়ার জন্য এখান থেকে কালার দেওয়া লাগে। তো এখানে কালার প্যালেটে ডাবল ক্লিক করে আমি এখানে এই যে মিষ্টি কালারটা রয়েছে আমি এটা দিব। আল্ট্রা ব্যাক স্পেস দিলেই আপনার কালারটা পড়ে যাবে। এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমি আপনার কিছু এলিমেন্ট আমার প্রয়োজন হবে, কারণ তো সেই ক্ষেত্রে আমি যে কাজগুলো করব সেগুলো আজকে আপনি মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো এইগুলো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো আজকের যে ডিজাইনটা, এটা আমি এটাকে একটু মডিফাই করে নিব। তো মডিফাই করার জন্য দেখেন আমি যখন এটা ডাউনলোড করেছি এটার মধ্যে এরকম কিছু জিনিস রয়ে গেছে। তো আমি অনলাইন থেকে কিন্তু এটার কাজ করে নিতে পারি সহজেই। তো অনলাইনে আমি কিভাবে কাজ করব সেটা তো আপনারা অবশ্যই জানেন যে আমি বিগ জেপিজি করতে পারি রেজলিউশন বৃদ্ধি করার জন্য। তো আমি এখানে লিখব তো লেখার পরে bigjpg.com চলে আসছে, আমি এটাতে এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দেওয়ার পরে সিলেকশন করে আমি যেটা আসলে এখানে আপলোড দিতে চাচ্ছি এখান থেকে সিলেকশন করে দিব। ফ্লাওয়ারটা খুঁজে নিচ্ছি। এই যে এটাকে আমি আপলোড করে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম, আর ফটো দিয়ে দিলাম। একদম হাই রেজলিউশন দিয়ে আমি এটাকে
ডাউনলোড করব। তো ডাউনলোড করার পর আমার কাজ আমি করতে থাকি। এখানে আরও কিছু এলিমেন্ট আমি খুঁজে নিব। এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করে নিচ্ছি। এটাকেও আমি ওপেন করে নিচ্ছি, এই যে এলিমেন্টটা। ওকে, অনেকগুলো ওপেন করে নিলাম। আর এখান থেকে দেখি আসলে কতটুকু না, এখনো কাজ কমপ্লিট হয় নাই। তো কমপ্লিট হোক, এর মধ্যে আমার যে যতটুকু কাজ আমি করতে থাকি। ওকে, তো আমি যে পেজটা নিয়েছিলাম কাজ করার জন্য, এই হচ্ছে আমার পেজ। তো প্রথমে আমি যে কাজটা করব, এখানে একটা প্যানেল ব্যবহার করব। প্যানেলটাকে আমি 300 রেজলিউশন আছে, আমি আগে এটাকে পিক্সেল থেকে ইঞ্চিস করে নিচ্ছি এবং 300 থেকে আমি 150 রেজলিউশন করে দিব, কারণ আমার পেজটা হচ্ছে 150। আর এটা 3.5 দিব উচ্চতা, কারণ ডিজাইন আপনার যত একটু সুন্দর বা গর্জিয়াস করতে যাবেন, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, আর আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ বর্ডার আমি দিয়ে দিব। তো আগে আমি একটা কালার দিচ্ছি, যে কোনো কালার, পরবর্তীতে আমি কালারটা ঘোরাবো। এখন আপাতত বোঝার জন্য এটা দিচ্ছি। আর এখানে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি। তো কম বেশি হইলে সমস্যা নাই। আর আপনি যদি ফিক্সড করে দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে রুলার টেনে দিলাম, দিয়ে এটার মধ্যে কালার যেটা ছিল এটা থেকে একটু হালকা ডিপ করে দিচ্ছি, ওইটার সাথে যাতে ম্যাচিং না হয়। ওকে, ডান। তো একটা আওয়াজ শুনতেছেন আপনারা, এটা হচ্ছে আসলে ট্রেনের আওয়াজ। আমার বাসা হচ্ছে একদম রেলগেটের পাশে। তো আমি এটাকে কপি করে আমি এটার সম্পূর্ণ অংশটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটু অংশ বাকি রয়েছে, 3টা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করার পর আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো গ্রেডিয়েন্ট তো আমি যখন দিব, গ্রেডিয়েন্ট আমি সিঙ্গেল গ্রেডিয়েন্ট মারবো, এই যে সিঙ্গেল গ্রেডিয়েন্ট। তো এখানে কালারটা আমি একটু গোল্ডেন টাইপের একটা কালার দিব। তো এই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যখন সিঙ্গেল গ্রেডিয়েন্ট দিব তখন কিন্তু এই যে এই অংশটা এটা পর্যন্ত না আসলেই ভালো, কারণ এটার উপরে আসলে একটা নতুন এই যে এটার সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না। এই যে দেখেন অ্যাডজাস্ট হচ্ছে না। তো আপনার কী করা লাগবে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনি নিলে আপনি পারেন। হ্যাঁ, তো আমি এতটুকুই নিলাম। নেওয়ার পর এখানে এটা কন্ট্রোল ইউ দিয়ে বা অন্য একটা কন্ট্রোল ইউ দিয়ে আমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই বা একটু ঘুরাইতে চাই, সেক্ষেত্রে আমি ঘুরাই দিতে পারি ইজিলি। আমি যেটা দিছি এটাই ভালো মনে হচ্ছে। ওকে, এই হচ্ছে গ্রেডিয়েন্ট মারার পর এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করা লাগবে। তো আরেকটা বিষয় আমি আপনাদের আজকে বলে দিই, যারা সিকোয়েন্সের যারা ডিজাইন করেন বা আরির যারা ডিজাইন করেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা
এখানে আপনার প্রচুর পরিমাণে আপনার কাজ করা লাগবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার কাজ করা লাগবে, জল ছাপগুলো সুন্দর করে আপনার ফুটাইতে হবে আরি সিকোয়েন্সের ক্ষেত্রে। আর আপনি যদি লোনের ডিজাইন করেন, লোনের ডিজাইনের মধ্যে আপনি এলিমেন্টগুলো আপনার যখন দিবেন এটা সুন্দর সুন্দর এলিমেন্ট ব্যবহার করবেন, ফ্লাওয়ার কম ব্যবহার করবেন, কিছু আপনার যেগুলো সলিড কালারের কিছু আপনার পাওয়া যায় এইগুলো আপনি ব্যবহার করবেন। আর ফ্লাওয়ার যত কম ব্যবহার করতে পারেন লোনের মধ্যে। আমি যেহেতু এটা সিকোয়েন্সের ডিজাইন করতেছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগই সিকোয়েন্স আরি সিকোয়েন্সের ডিজাইনগুলো বেশি চলে, তো সেক্ষেত্রে সিকোয়েন্সের ডিজাইনটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সিকোয়েন্সের ডিজাইনগুলো যখন করি, ব্যাকগ্রাউন্ডের কাজগুলো খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা পারেন। তো সেক্ষেত্রে আমি সিকোয়েন্সের ডিজাইন যখন করব, এই ব্যাকগ্রাউন্ডে অনেক কিন্তু কাজ দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেওয়ার জন্য আপনার বিভিন্ন টাইপের এলিমেন্ট আপনার কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি এটাকে কপি করে নিয়ে আসবো। 30 60 আছে, 40 করে দিই। এটা আমি কপি করলাম, কপি করে আমার যে পেজটা রয়েছে আমি পেজে নিয়ে আসবো। পেজে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখানে এইভাবে দিলাম। তো দেওয়ার পর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এটা দুইটা দিলাম। আমি কিন্তু এখন দিচ্ছি, বাট একদম ফিক্সড করে এটা এখনও দিই নাই। তো ফিক্সড দিব, ফিক্সড করব অবশ্যই। তো এই তিনটা ধরে আমি মার্চ করে ফেললাম কন্ট্রোল ই দিয়ে। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি ব্ল্যাক মাস্কিং করে দাও। তো এটা ব্ল্যাক মাস্কিং করে দিলাম। ব্ল্যাক মাস্কিং করার আগে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়েছি। এখন ব্ল্যাক মাস্কিং করব। ওকে, ব্ল্যাক মাস্কিং করে দিলাম। তো কপি করার উদ্দেশ্য হচ্ছে আমি যখন এটার চোখটা বন্ধ করে দিব তখন কিন্তু আমি কিছু দেখতে পাবো না। তো আমার কপি করলে একটা থাকলে আমি কি করব, এটার উপর দিয়ে যেই অংশগুলো আমার রাখার দরকার আমি এইগুলো দিয়ে আমি ব্রাশ করব, তাহলে খুব সুন্দরভাবে আপনার ব্রাশ হয়ে যাবে। তো ওকে ডান। আমি যে অংশগুলো আমার দরকার আমি এই অংশগুলো অপাসিটি কমিয়ে, এখানে 25 বা 35 দিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি অপাসিটি কমিয়ে দেখেন আমি চোখগুলো এখন বন্ধ করে দিচ্ছি। এখন আমার প্রয়োজনীয় অংশগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। এখন অপাসিটিটা আরও কমিয়ে দিব। ওকে, আমি এতটুকু পর্যন্ত দিলাম। এখন পরবর্তীতে আরও কিছু এলিমেন্ট আমি এখানে অ্যাড করব, তা না হলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। তো এই ব্যাকগ্রাউন্ড করার জন্য অবশ্যই আপনার প্রচুর এই টাইপের এলিমেন্ট আপনার খুঁজে বের করে রাখতে হবে, বের করতে হবে, নয়তো আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর করে আপনি করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার ব্যাকগ্রাউন্ড টাইপের কিছু এলিমেন্ট আপনার আগে থেকে খুঁজে বের করে রাখতে হবে, তাইলে আপনি ডিজাইনটা সুন্দর করতে পারবেন। ওকে, আমি এটাকে 150 রেজলিউশন করে নিচ্ছি। রেজলিউশন করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে এই জায়গায় আমার পেস্ট করে দিব। ঠিক আছে, এটাকেও আমি রেজলিউশন বাড়াই নিব। 380 রেজলিউশন, আমি এটাকে 150 করছি। আর এখানে হাইটাকে আমি বৃদ্ধি করে দিচ্ছি, এখানে 15 ইঞ্চি দিয়ে দিলাম। এটাকেও আমি কপি করলাম, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। আমি কিছু এলিমেন্ট এখানে আগে নিয়ে আসি, তাহলে আমার জন্য কাজটা করতে সুবিধা হয়ে যাবে। এটাকেও আমি রেজলিউশন বাড়াই নিচ্ছি 150।
নিয়ে আমি কপি করে এটা নিয়ে আসলাম। তো অনেকগুলো এলিমেন্ট কিন্তু আমি নিয়ে আসলাম। তো আমি সবগুলো এলিমেন্ট ব্যবহার করার আগে আমি একটা একটা করে আর বাকিগুলো চোখ বন্ধ করে দিলাম। তো আমি এটাকে কাটিং করে নিব, কারণ এই অংশটা একটু ব্লু কালার রয়ে গেছে সাইডটা, এই জন্য আমি এই দিক দিয়েও আপনার কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সম্পূর্ণ অংশটাতে আমি এটা কিন্তু একদম আপনার এটা মিলতেছে না। তো না মিললে আমার সমস্যা না, আমি ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করব। এটা কিভাবে ব্যবহার করব এটা আপনারা দেখতে থাকেন। না মিললেও কেন প্রবলেম নাই এটাও আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে, না টেনে দেখবেন। আমি এটা কপি করতেছি আর এখানে টেক্সটাইল ডিজাইনটা আহামরি কোনো কঠিন না, সহজ। যারা আপনার ফটোশপ ভালো জানে, কাজ জানে, তাদের জন্য একদম ইজি, কোনো ব্যাপারই না। তো এখন আমি কি করব, এই সবগুলো ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো। ওকে, সেমভাবে আমি এটার আরেকটা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে, এবং এটাকে আমি ব্ল্যাক মাস্কিং করে দিলাম। ব্ল্যাক মাস্কিং করার পর এটাকে আমি যেটা আছে এটা মাল্টিপল করে দিলাম। আচ্ছা, নর্মালি রাখলাম। রাখার পর আমি এখন যে কাজটা করতেছি, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়ে গেছে। মাস্কিং করার আগে এই পাশটা এটাকে আমি রোটেট করে দিতে হবে। ওকে, রোটেট করে দিলাম। এখন সবগুলো ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম এবং কন্ট্রোল জে দিয়ে এটা কপি করলাম এবং এটাকে অল্টার ধরে ব্ল্যাক মাস্কিং করে দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে ব্ল্যাকে ক্লিক করে আমি এখন একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে হোয়াইট রেখে আমি এখানে অপাসিটিটা 30 বা 35 নিয়ে আমার যে অংশগুলো রাখা আমি মনে করছি যে আমার প্রয়োজন, আমি এই অংশগুলো রাখবো। আমি কিন্তু ব্রাশ করতেছি, এই যে দেখেন ব্রাশ করতেছি। যে অংশগুলোতে আমার দরকার আমি এই অংশগুলোতে আমি ডিজাইন রাখতেছি। তো এটা হচ্ছে ফটো দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করা। এছাড়া আপনি যদি কোনো জল ছাপ ব্যবহার করেন ওভারলে করে, সেটা আলাদা। তো সেটা আমি পরবর্তীতে হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখাবো। এখন বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কেন সমস্যা নাই আপনার। আচ্ছা, যেগুলো আপনার ইয়ার উপরে আগের এলিমেন্টের উপরে পড়ছে, এটা আমি এগুলো মুছে দিচ্ছি। আর আমি আগের এলিমেন্টের কাজটাও আমি রাখতে চাচ্ছি, এই জন্য ওকে ডান। আমি এটার জল সাপ এতটুকু পর্যন্ত রাখলাম। এখন পরবর্তীতে আরেকটা যেটা নিছি এটাকে আমি জল হিসাবে ব্যবহার করব। তো এটার ক্ষেত্রে আমি এটা সম্পূর্ণ জায়গায় দিব না, কারণ আমার সম্পূর্ণ জায়গায় এটা প্রয়োজন নাই।
এই জন্য আমি এটা ছোট করে কয়েকটা যে জায়গার মধ্যে দিব এই জায়গার মধ্যে আমি এটা কপি করে রাখতেছি। ওকে, এই চারটাকে ধরে আমি কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবো এবং এটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে আমি এটা অল্টার স্পেস দিয়ে আমি আবার পুনরায় আপনার আরেকটা নেগেটিভ মাস্কিং করে ফেললাম এবং এটাকে আমি ব্রাশ করে দিচ্ছি। আমি এই যে এটা এই যে মানে ইয়া করার উদ্দেশ্যে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার আমি এগুলো দেখে দেখে ব্রাশ করার জন্য আমি একটা কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করে নিই। ওকে, আমি এটা এমনভাবে করলাম। তো এটাকে আমার যখন যে জায়গার মধ্যে আমার দরকার নাই অতিরিক্ত অংশগুলো আসছে এটাকে আবার আমি ব্রাশটা চেঞ্জ করে ব্ল্যাক করে আমি আবার এই সাইডগুলা স্মুথ করে দিব। জানি না বন্ধুরা আপনারা কতটুকু বুঝতেছেন, না বুঝলে অবশ্যই জানাবেন। সাইডগুলো স্মুথ করে দিচ্ছি। সাইডগুলো স্মুথ করে দিলাম। ওকে, ডান। এখন আমার আরেকটা এলিমেন্ট ছিল ওইটাকে আমি যেটা তো এটার এটা আমি সব জায়গায় ব্যবহার করব না, এটা যে জায়গায় এই জায়গায় ব্যবহার করব আমি ওই জায়গাতে এটা এখানে রাখছি। ওকে, দুইটা কন্ট্রোলটা ই দিয়ে মার্চ করে ফেললাম এবং এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে আপনার ইয়ে করে দিলাম। সেমভাবে আপনার যে অংশগুলো আমার দরকার এই অংশগুলো আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি আগে আনতেছি, পরবর্তীতে আবার এইগুলোতে আমি কাজ করব। ঠিক আছে, এখন আমি আবার এটাকে ব্ল্যাক করে ব্রাশটাকে আমি সাইডগুলো স্মুথ করে দিচ্ছি। ব্রাশটা একটু ছোটো করে যে অংশগুলো আমার অপ্রয়োজনীয় অংশ চলে আসছে আমি এগুলো ব্রাশ করে দিচ্ছি। আর ডিজাইন বন্ধুরা আপনারা নিজেরা খুব সহজে সুন্দরভাবে করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। ওকে, এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে কিন্তু সাদা হয়ে গেছে। তো সাদা হইলে কিছু সমস্যা নেই, আমি জাস্ট একই জায়গায় ক্লিক করব, করে কন্ট্রোল ইউ দিয়ে আমি এটার কালারটা সাদাটা আমি একটু সাদা কমিয়ে দিব। ওকে, ডান হয়ে গেছে। তো আরেকটা এলিমেন্ট, এটা তো কিছু সাদা অংশ রয়ে গেছে, যেটা এটার সাদাটাও আমি চেঞ্জ করে ফেলবো। এটা আপনি সিলেকশন কালার সিলেকশন গিয়েও আপনি সিলেক্টিভ কালারে গিয়েও আপনি এটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ওকে, ডান। তারপরে এটা তো যে সাদা অংশটা রয়েছে কন্ট্রোল ইউ দিয়ে এটার কালারটা ঘুরাই দেব যাতে সাদা অংশ না থাকে। এটাকে লেমনিসিটি করে দিলাম, লেমনিসিটি করে দিলাম। এটা লেমনিসিটি করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড আমি এই টাইপের একটা যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব, তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু করা মোটামুটি প্রায় শেষ। এখন আমার যে কাজটা করা লাগবে, কিছু জলছাপ যদি আমি ব্যবহার করতে চাই সেখানে আমি কিছু জলছাপ ব্যবহার করতে পারি।
ওকে, তো জল ছাপ ব্যবহার করার জন্য আমি দেখি আমার এখানে কোনো এলিমেন্ট নামানো আছে কিনা যেটা ব্যবহার করলে ভালো দেখা যাবে। ওকে, আমি এটা নিলাম, কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এটা রেজলিউশন করে নিচ্ছি 150। আর এটার হচ্ছে আমি সাইজ দিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি সাইজ দিয়ে আমি এটার যে কাজ করে নিব, অয়েল পেন্ট করে দিই, আমি বেশি কাজ করব না। অয়েল পেন্ট করে দিলেও সুন্দর দেখা যাবে। অয়েল পেন্ট করে দিলাম, কারণ সব ফুলে কিন্তু আবার অয়েল পেন্ট করলে ভালো লাগে না, এটাতে ভালো লাগবে আমি জানি। ফুলটা নিয়ে আসলাম, যেটা আমি ঝল ছাপ আকারে দিব। এখানে একটা দিলাম, এর কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনি আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম, আর এটার চোখটা বন্ধ করে দিলাম। এই যে 3টা দিলাম, আমি যে 3টা দিয়ে এই 3টা ধরলাম, কন্ট্রোল দিয়ে মার্চ করলাম এবং এটাকে আমি লেমনিসিটি করে দিচ্ছি। লেমনিসিটি করার পর এটা দেখেন এই যে সুন্দর একটা কিন্তু ইফেক্ট চলে আসছে এখানে। আর এটাকে আমি যেহেতু ব্যবহার করব, এটা কালার যেভাবে সেভাবে থাকলো, আমি এটার রেজলিউশন বাড়াই দিলাম। তো আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই বন্ধুরা, তো একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি। অনেক সময় ধরেন আমি এই ইমেজটাকে আমি যখন কন্ট্রোল টি দিয়ে এখন ছোট বড় করব, দেখেন আমি এটা একদম ছোট করে ফেললাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমি যদি এটার আবার বড় করতে চাই, তখন কিন্তু এটার আগের যে রেজলিউশনটা ছিল এটা কিন্তু থাকবে না। দেখেন রেজলিউশন কিন্তু পুরাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে ছোট বড় আপনারা না করে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি যেটা কপি করে রাখছিলাম এটা রাখলাম। তো আপনি কি করবেন, এটাতে রাইট বাটন ক্লিক করে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নেবেন। স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে করে নিলে আপনি এটাকে যত ছোট বড়ই করেন না কেন এটা কোনো সমস্যা হবে না। ধরেন আমি এটা ছোটো বন্ধ করলাম, আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তো আমি এটা এখন ছোট করতেছি, দেখেন এই দেখেন এটা একদম ছোট করে ফেললাম, এন্টার দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাকে আবার বড় করি, দেখেন এটা যেমন আছে এটার ইমেজ ছোট বড় আপনি যাই করেন না কেন এটা যেভাবে আছে এটা এরকমই থাকবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে যদি আপনারা নেন, তাহলে আপনার আর এই যে রেজলিউশনের প্রবলেমটা কিন্তু আর সমস্যা থাকবে না। আশা করছি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা দেখেন আবার আমি ছোট করছি, দেখেন এই যে আমি ছোট করে দিলাম, একদম পিচ্ছি করে দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন আবার কন্ট্রোল টি দিয়ে আমি যখন এটা বড় করতেছি, এই যে দেখেন যেমন আছে এটার ইমেজ কিন্তু এরকমই রয়ে গেল। তো আর যদি আমি এটা ছাড়া শুধু নর্মাল কোনো ইমেজকে যদি আপনার আমি এটাকে জেনারেল অবজেক্ট বানাই ফেলতেছি। ওকে, এটা জেনারেল করে ফেললাম। দেখেন আমি যদি নর্মালটাকে আমি যে ছোট করলাম এন্টার দিলাম, এখন আবার কন্ট্রোল কি দিয়ে বড় করলাম, এটা রেজলিউশন কিন্তু আগের মতো নাই। এই যে দেখেন রেজলিউশন পুরাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আপনার স্মার্ট অবজেক্ট করে ছোট বড় করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমি এটা এই জায়গায় দিব। আর এখানে আমার যে ফ্লাওয়ারগুলো রয়েছে আমি এগুলোকে কাজ করে নিতে পারি। 200 দিয়ে দিচ্ছি, আসলে এটা 150 হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার 150 করে নিচ্ছি, 150। আর এটার ইমেজ সাইজ করে দিচ্ছি 115 করার পরে আমি যে কাজটা করবো, এখান থেকে ভিভারেন্স ব্যবহার করব। তো ভিভারেন্স ব্যবহার করলে কালার ভিভারেন্সটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি। ভিভারেন্স, এই যে ভিভারেন্স,
এটা ব্যবহার করলে কীভাবে আপনার কাজ করে এটা আমি আপনাকে দেখাচ্ছি। মানে আপনার ভিভারেন্সে হচ্ছে কন্ট্রোল ইউ দিয়ে হিউ অ্যান্ড সিচুয়েশন দিলে আপনাদের কালারটা ঘুরে যায়, আর ভিভারেন্স দিলে এই যে আপনার এই ফুলের মধ্যে যে কালারগুলো রয়েছে এই কালারগুলো শুধু আপনি যদি ডিপ করতে চান, যেমন এই মিষ্টি কালারটা এটা যদি আর একটু ডিপ করতে চান তাহলে আপনি ভিভারেন্স ব্যবহার করবেন। তো এই যে দেখেন আমি যখন এটা দিচ্ছি এই যে দেখেন কালারগুলো কিন্তু ঘুরতেছে না, জাস্ট ডিপ হচ্ছে। এটার মধ্যে কালার কম ছিল, এখন কালারটা বেড়ে গেল। ওকে ডান। আমি দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার যে পেজটা রয়েছে আমি পেজে চলে যাব। পেজে আমি ডিজাইনটাতে আমি বসাই দেব। তো সিকোয়েন্সের ডিজাইনে আপনারা জানেন নিশ্চয়ই যে এখানে একটু অন্যরকমভাবে ফ্লাওয়ারগুলো প্রেজেন্ট করা লাগে। তো আমি এখানে এইভাবেই ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা এভাবে দিয়ে দিলাম। ওকে, এখানে রাখলাম। এটা রাখার পর এখানে যে ফ্লাওয়ারটা রয়েছে এই ফ্লাওয়ারটা আমি কন্ট্রোল আই দিয়ে আগে রেজলিউশন, সবসময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আগে আপনি এটা রেজলিউশনটা বাড়াই নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখানে 30:1 পয়েন্ট শুধু পয়েন্ট দিলাম। দেখি সাদা যে অংশগুলো ধরতেছে, আমি সাদা অংশগুলো কিন্তু আপনার এই যে টুলটা রয়েছে এই টুলটা দিয়ে আমি সাদা অংশগুলো যেগুলো অতিরিক্ত অংশ ধরে ফেলছে, আমার যে প্রয়োজনীয় অংশগুলো এটা আমি মাইনাস করে দিচ্ছি অল্টার চেপে ধরে, বা আপনার এখানে কন্ট্রোল ধরেও হয়তো বা হইতে পারে। এটা অনেক সময় অনেক কিছুতে আলাদা আলাদাভাবে কাজ করে। আপনার যেভাবে ধরলে প্লাস হবে, কোনভাবে ধরলে মাইনাস হবে এটা আপনি দেখে নেবেন। অল্টার বা কন্ট্রোল বা শিফট এগুলো চেপে চেপে আপনার ডিজাইনের কাজগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনার এই 3টা বাটন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এগুলো ধরে দেখবেন কোনটা দিলে প্লাস হয় কোনটা দিলে মাইনাস হয়, কারণ এক একটা পিসিতে এক এক ধরনের আপনার যখন করা থাকে, যে ধরেন ফর এক্সাম্পল ইনভার্স যদি করা থাকে তাহলে আপনার বিপরীতমুখী কাজ করবে। তো এই সেক্ষেত্রে দেখে নেবেন কোনটা দিলে আপনার জন্য ভালো হয়। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে অতিরিক্ত অংশগুলো আমি আবার আপনার ম্যাজিক টুল দিয়ে এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ফুলের অনেক ধরনের কাজ করা যায়, এটা আপনাদের আমি এর আগে দেখিয়েছি। তো আমি যে ফুলটা নিচ্ছি এটাতে অয়েল পেন্ট করলেই চলবে, আর অতিরিক্ত কোনো কাজ করা লাগবে না। এটাকে সাজাই দিতে হবে, কারণ ডিজাইনের আপনি যত সুন্দর করে সাজাবেন আপনার ডিজাইনটা তত সুন্দর হবে। আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, তাহলে আমার জন্য সুবিধা হবে, ছোট বড় করলে প্রবলেম হবে না। রেজলিউশন ঠিক থাকবে, এর জন্য আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি, তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন ডিজাইন করার ক্ষেত্রে। আর আমার চ্যানেলে ভিডিও যারা দেখেন তাদের অবশ্যই বলবো
এটা রেজলিউশন 150 করে দিচ্ছি, আর এখানে 25 ইঞ্চি করে দিলাম এবং এটাকে কপি করে জায়গায় নিয়ে আসলাম। সরি, এটা আসে নাই, এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি এটার মিডলটা নির্ণয় করে নেব। মিডলটা নির্ণয় করার জন্য আমি এখন জাস্ট রুলার টেনে নিচ্ছি। রুলার টেনে এটার যে মিডলটা রয়েছে ওই মিডলটাতে আমি এটা বসিয়ে দিব। তো এইভাবে মিডল কিন্তু নির্ণয় করা যাবে না, এটার মিডলটা এইভাবে নির্ণয় করা লাগবে। ওকে, এটার 20 ইঞ্চি হয়ে গেছে। আসলে গলা 20 ইঞ্চি পর্যন্ত দিলে ভালো দেখা যায় না, এটা আর একটু ছোটো করে নিতে হবে। কন্ট্রোল কি দিয়ে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল কি দিয়ে আমি এটাকে 17-18 ইঞ্চি পরিমাণ দিতে পারি। ওকে, 17 ইঞ্চি পরিমাণ রাখলাম। রাখার পর আমি এখন যে কাজটা করবো, এটাকে এই ফ্লাওয়ারটা ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এই জায়গায় এটা বসাই দিলাম। আচ্ছা, আমি এটা সেভ দিয়ে নিচ্ছি, এখনও সেভ দিই নাই। তো এটা যেটা আমি পরবর্তীতে ডিজাইন হিসেবে কাজে লাগাইতে পারি। আমার এখানে যদিও এখন বর্তমানে শাড়ি চলে, তো শাড়ি চলুক, সমস্যা নেই। আমি ডিজাইন কিছু করে রাখলে আমার জন্য সুবিধা, কারণ পরবর্তীতে আমি যখন কোথাও অন্য কোথাও জব করবো যেখানে 3 পিস চলে, এগুলো আমি আসলে চালাইতে পারবো। তো কন্ট্রোল শিফট এস দিয়ে আমি একে আপনার পিএসবি ফরম্যাটেও দিতে পারেন বা টিপ ফরম্যাটে। তো টিপ ফরম্যাটে আসলে দেওয়ার চেয়ে টিপিএসবি ভালো। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে রাকিব আরি 501, এটাকে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পর আমি আরও কিছু এলিমেন্ট এখানে যোগ করব। আর আগে থেকে আমি এগুলো ডাউনলোড করে রাখছি দেওয়ার জন্য। আমি এটাকে ইমেজ সাইজ করে নিচ্ছি 150 সাইজ করে আমি জাস্ট এখানে হোয়াইট কালার ক্লিক করলাম এবং হোয়াইট অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো আমার অতিরিক্ত অংশ যেটা দরকার লেসু টুল দিয়ে এটা বাকি অংশ যে অংশটা দরকার ছিল আমি অংশটা রেখে দিলাম। এখন আমি এটাকে অয়েল প্রিন্ট করে নিব। এতে অয়েল প্রিন্ট করলেই যথেষ্ট, আর বেশি কিছু করা লাগবে না। ওকে, এটাকে কপি করে আমার যে ডিজাইনটা আছে এটার মধ্যে আমি কন্ট্রোল কি দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখানে স্মার্ট অবজেক্ট করতে গেলে কিন্তু আপনার লেয়ারের উপরে ক্লিক করতে হবে, রাইট বাটন, তাহলে আপনি ক্লিক করতে পারবেন। ওকে, আমি ছোটো করে নিচ্ছি। সাদা অংশ যেগুলো রয়েছে আমি সাদা অংশগুলো ফেলে দিচ্ছি। স্মার্ট অবজেক্ট থাকাকালীন অবস্থায় আসলে কিছু ডিলিট করা যায় না, তো এই জন্য আমি এটাকে নর্মাল এক্সিট করে দিচ্ছি। এখন আমি ডিলিট করে দিলাম।
একটা আমি পজিশন মতো এটা বসাই দিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আপনি যত সময় নিয়ে কাজ করবেন তত বেশি সুন্দর হবে। তো সময় নিয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার উপরে উঠাই দিলাম। ওকে বন্ধুরা, তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো বা নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এই ডিজাইনটা আমি করেছি, এটা শুধু ফ্রন্ট পার্টটা করেছি। তো আমি এই ডিজাইনটার ব্যাক পার্ট, হাতা, তারপরে হচ্ছে আপনার ওড়না, এই তিনটা অংশই করে দেখাবো। পরবর্তী ভিডিও আস্তে আস্তে দেখাবো। তো ততদিন পর্যন্ত আপনাদের নেক খায় দান করে এবং সুস্থতা কামনা করছি। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কিছু বোঝার থাকে বলবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মধ্যে এগুলা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে কোনো ইফেক্ট আমি এখন পর্যন্ত এই জায়গায় ব্যবহার করি নাই। সামনের ভিডিও যেটা দিব এটার মধ্যে ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করবেন এই বিষয়গুলো আপনাদের আমি দেখিয়ে দিব। তো ইফেক্ট কীভাবে ব্যবহার করা লাগে এগুলো আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো এই যে এগুলো সাইডগুলো স্মুথ করার বাকি ছিল, এই জন্য করে দিচ্ছি। ভিডিও শেষ, সামনের ভিডিওতে দেখাবো ইফেক্ট। তারপরে পাশাপাশি আরও যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব।